أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ইসলামে টেররিস্ট নেই আর টেররিস্ট ইসলামের কোনো অঙ্গ কখনো হতেই পারে না। কারণ কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 84 এবং 85 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুন করতে নিষেধ করেছেন। মানুষকে নিজেদের বাস্তবিকতা থেকে বের করে দেওয়াটা হারাম করে দিয়েছেন দুনিয়ার প্রথম দিন থেকে। 6 নম্বর সূরা আল আনাম এর 151 নম্বর আয়াতের দৃষ্টিতে কোনো মানুষকে অযথা খুন করা নিষেধ, খুন করা হারাম। 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোন ধরনের ধ্বংসাত্মকমূলক কাজকর্ম করা যাবে না, সেটা নিজ ব্যক্তিত্বের সাথে হোক অথবা মানব সমাজের সাথে হোক না কেন। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তো ইসলাম কোনো ধর্ম কখনো ছিল না, ইসলাম কোনো ধর্ম নয়। যেমন খ্রিস্টান একটি ধর্ম, ইহুদি একটি ধর্ম, হিন্দু একটি ধর্ম, বৌদ্ধ একটি ধর্ম, শিখ একটি ধর্ম, মুসলমান একটি ধর্ম। তো এই ধরনের ধর্ম থেকে ইসলাম পুত পবিত্র। মুসলিমরা কোনো ধর্ম বিশ্বাস করে না, মুসলিমরা বিশ্বাস করে ইসলাম, আর ইসলাম হলো একটি দিন, কমপ্লিট একটি দিন, জীবন ব্যবস্থা। ইসলাম যারা মান্য করে তাদেরকে মুসলিম বলা হয়, আর মুসলিমরা কখনো শিয়া হয় না, সুন্নি হয় না, আহলে হাদিস হয় না। এরা সবাই শুধু রবের মুসলিম হয়। আর এই প্র্যাকটিস মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন চিরকাল করে গিয়েছিলেন। 6 নম্বর সূরা আল আনাম এর 163 নম্বর আয়াত তার প্রমাণ করে। আর 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা যে নামটি পছন্দ করেছেন সেটি হলো ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলিম নামটি রেখেছেন আমাদেরকে। তাই আমরা কখনো মুসলিম নামের বিপক্ষে কোনো নাম আমরা নিজেদের জন্য কখনো আমরা সেটা পছন্দ করতেই পারি না। আর বিশ্ব জুড়ে যত জঙ্গি হামলা হচ্ছে, সুসাইড হামলা হচ্ছে, রক্তের স্রোত বয়ে যাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, এগুলি কোনো একটি করার অনুমতি অন্তত এই কোরআন দেয় না। তাই কোনো মুসলিমরা এই ধরনের কর্মকাণ্ড করে না। ইসলাম শান্তির সিস্টেমকে বলা হয়। যারা ইসলামকে সন্ত্রাসী বলবে, সে যেই হোক না কেন, তাদের জানা উচিত তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। এদেরকে যখন এই কোরআনের কথা বলা হয়, কোরআনের ব্যাপারে দাওয়াত দেওয়া হয়, ওয়াইজা কিলা লাহুম আমানু বিমা আনজালাল্লাহ ক্বালু, এদেরকে যখন বলা হয় যে আল্লাহ যা নাযিল করেছেন, ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তারা তাদের বাবা দাদা নানা পরনানা যেসব প্রথাকে মেনে চলেছিল সেই সবের পিছনেই তারা ধেয়ে চলে, আর কোরআনের নিয়ম নীতি তারা মানতে চায় না। কিন্তু ইসলামের মুসলিম যারা, তারা শুধু কোরআন মানে। তাই এই পৃথিবীতে তারা কখনো কোনো টেররিস্ট কোনো ধরনের জামাতের সাথে, টেররিস্ট কোনো ধর্মের সাথে, টেররিস্ট কোনো গ্রুপের সাথে সম্পর্ক রাখে না। কারণ এরা সবাই মূলত আল্লাহ তাআলার কমান্ডকে মেনে এই পৃথিবীতে জীবন কাটায়। এবং তারা 5 নম্বর সূরা আল মাইদা 64 নম্বর আয়াতের দৃষ্টিতে জানে এই পৃথিবীতে যখন যখন কোনো টেররিস্ট তারা কোনো ঘটনা ঘটায়, তখন তাদেরকে এরা চেনে, এরা সবাই ইহুদি। আর আল্লাহ রাব্বুল আলামিন 60 নম্বর সূরা মুমতাহিনার প্রথম আয়াতে নিষেধ করেছেন, হে মুমিনগণ, তোমরা আমার যারা শত্রু এবং তোমাদের যারা শত্রু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তাদের কোনো কালচারকে মানবেই না তোমরা। যদি কেউ মানে, তাহলে 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাহলে তারা তাদের দলেই চলে যাবে, হোক সে ইহুদিদের কর্মকাণ্ড, হোক সে খ্রিস্টানদের কর্মকাণ্ড। যদি কোনো কেউ পছন্দ করে তাহলে তারা তাদের সাথে হয়ে যাবে। তো মুমিনদের মধ্য থেকে কেউ অমুমিন কাউকে তারা বন্ধু হিসেবে গ্রহণই করে না, কারণ কোরআনের দৃষ্টিতে নিষেধ। আল্লাহ আমাদের সবাইকে যারা পৃথিবীতে টেররিজমের কাজ করে যাচ্ছে তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।